আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ ফ্যাসিবাদের রেখে যাওয়া অবৈধ বীজ এই শান্তা ফারজানা এবং তার হাজব্যান্ড। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধা আয়েশকে কীভাবে মারধর করতেছে। প্রিয় দর্শক, কয়েকদিন আগে আপনারা দেখেছেন সেখানে আয়েশের সঙ্গে এই মহিলা এই ফ্যাসিবাদের দোসরের একটা ঝগড়া হয়, একটা ঝামেলা হয়। সেটাকে কেন্দ্র করে আজকে সে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদেরকে ডেকে এনে প্রিয় দর্শক আয়েশকে একা পেয়ে কীভাবে মারধর করেছে সেই দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন। প্রিয় দর্শক, পরবর্তীকালে কিন্তু আয়েশকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। পরে আয়েশের লোকজন যখন টের পেয়েছে, জুলাই যোদ্ধারা টের পেয়েছে, আয়েশের উপর আক্রমণ করা হয়েছে। পরবর্তীকালে কিন্তু প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসর এই অবৈধ বীজ শান্তা ফারজানা এবং তার হাজব্যান্ড সহ তার কিছু লোকজনকে ঢাকা মেডিকেলে প্রিয় দর্শক হসপিটালে কিন্তু আটক করেছে ছাত্র জনতা। সেখানে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। তাদের দাবি একটাই যে জুলাই যোদ্ধা আয়েশের উপরে আক্রমণ করেছে। এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে এই বর্তমান সময়ে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসর কীভাবে জুলাইদেরকে নিয়ে কটাক্ষ করতেছে এবং তারেক রহমানকে নিয়ে বক্তব্য দিচ্ছে, বর্তমান সরকারকে নিয়ে বক্তব্য দিচ্ছে এবং তারা হাসিনার দালালি করতেছে। একের পর এক তাদের এই বক্তব্য প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেছে। এরপর সরকার তাদের বিরুদ্ধে কিছু বলতেছে না। এর জন্য ছাত্র জনতা জোর দাবি জানিয়েছে যে এই ফ্যাসিবাদের দোসররা আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করতেছে, অতএব তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। আর আজকে যেহেতু জুলাই যোদ্ধা আয়েশের উপরে আক্রমণ করেছে, অতএব তার নিস্তার নাই। ছাত্র জনতাকে বলবো এদেরকে পিষে ফেলান, একেবারে পিষে ফেলান। পুলিশ প্রশাসন গ্রেপ্তার না করলেও এদেরকে পিষে ফেলান, ঠিক আছে? তো প্রিয় দর্শক দেখেন, মানে কি বলবো, এদের আরও কিছু বক্তব্য আপনাদেরকে শোনায়, তাহলে বুঝতে পারবেন যে এরা যে কত বড় ফ্যাসিবাদের দোসর। চলেন বক্তব্যটি আমরা দেখে আসি। এখনো বাংলাদেশে গত 2 বছরের টোটাল সরকার অবৈধ। ইউনূস সরকার অবৈধ, তারেক রহমান সরকার অবৈধ। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তাদের মুখ থেকেই। তারা ইউনূস সরকারকে অবৈধ বলতেছে, বর্তমান সরকারকে অবৈধ বলতেছে। তার মানে বুঝতে পারতেছেন তারা যে গুলশানের মতন জায়গায় ভিআইপি অফিস নিয়ে এই ধরনের বক্তব্য দেয়, সাংবাদিকরা যে তার কাছে যাচ্ছে, তার বক্তব্যগুলো যোগাযোগ মাধ্যমে প্রচার করতেছে, এই ধরনের আবল তাবল আওয়ামী লীগের পক্ষের বক্তব্য এইভাবে যে প্রচার করতেছে, এটা তো আপনি নর্মালাইজ মানে কম মনে করতেছেন? তাদেরকে অর্থ যোগান দিচ্ছে কারা? এর পিছনে অবশ্যই আওয়ামী লীগের হাত আছে। বিদেশ থেকে বসে বসে তাদের মাধ্যমে টাকা যোগান দিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করতেছে আর জুলাই যোদ্ধাদেরকে কটাক্ষ করে কথা বলতেছে। তো এটা মেনে নেওয়া হবে না, ঠিক আছে? তো জুলাই যোদ্ধারা জেগে উঠুন। এখন যদি আপনারা ঘুমিয়ে যান তাহলে আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। শিক্ষার্থীদেরকে বলবো, সারা বাংলাদেশে কিন্তু সন্ত্রাসী হামলা শুরু করেছে ছাত্রদল, বিএনপির লোকজন। এখনই জেগে ওঠেন, জুলাইকে বাঁচায় রাখতে হবে, নাহলে কিন্তু আবার সেই ফ্যাসিবাদের কবলে পড়বে দেশ। অর্থাৎ সবাই জেগে উঠুন, এদেরকে পিষে ফেলতে হবে।